ডিয়ার স্টুডেন্ট, তাহলে আজকে ভয়েস চেঞ্জের কয় নাম্বার নিয়ম? 7 আর 8। আর মনে হয় 2-1টা নিয়ম আছে আর কি। রুলস অফ অ্যাডিং লিভার। যদি ইম্পারেটিভ সেন্টেন্সে লেট দ্বারা শুরু হয়, কি দিয়ে শুরু হয়? লেট। ইম্পারেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয়? কত? ভার্ব দিয়ে শুরু হয়। অলওয়েজ, প্লিজ, কাইন্ডলি, তারপরে নেভার, লেট, ডোন্ট, এইগুলি দ্বারা শুরু হয়। এর আগে কখনো সাবজেক্ট থাকে না। ইম্পারেটিভ সেন্টেন্স আছে বাংলায় যে আদেশ, উপদেশ, অনুরোধ, এগুলি। যদি লেট দ্বারা শুরু হয় তাহলে প্যাসিভ করার সময় কি হবে? আগে লেট, তারপরে শেষ সাবজেক্ট আগে আসবে, তারপরে বি ভার্ব, শুধু বি যোগ হবে। বি ভার্বের শুধু বি, মূল ফর্ম, তারপরে V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাই, তারপরে প্রথম অবজেক্ট শেষে যাবে। তার মানে লেটের পরে সাবজেক্ট থাকে না, 2টা অবজেক্ট থাকে। কয়টা অবজেক্ট থাকে? 2টা। তাহলে আমরা এখানে করি, দেখো প্রথমে লেট হবে, তারপরে শেষ অবজেক্ট আগে আসবে। তাহলে লেট দ্য ওয়ার্ড বি, 2 এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ডান, বাই হিম, প্রথম অবজেক্ট লাস্টে যাবে। ঠিক আছে? এরপরে দেখো আমরা এটাকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ যখন করব তখন যা যা যোগ করেছিলাম, সেগুলি কি করব? বাদ। বাই, তারপরে বি, এগুলা যোগ করেছিলাম না? হ্যাঁ, আমরা জানি প্যাসিভ করার সময় বা অ্যাক্টিভ করার সময় অবজেক্ট সাবজেক্ট হয়, সাবজেক্ট অবজেক্ট হয়, মানে শেষেরটা আগে আসে আর আগেরটা শেষে যায়। তাহলে দেখো লেট মি, ঠিক আছে? তাহলে এখানে ইডি যোগ করেছিলাম কেন? ভার্বের পাস্ট পার্টিসিপল করার সময়। তাহলে এখানে মূল ভার্ব হবে লেট মি হেল্প দ্য ম্যান। এই যে এইগুলি আমরা যোগ করেছিলাম অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময়, করেছিলাম না? তাহলে এখন কি হয়ে গেল? বাদ হয়ে গেল। বুঝতেছো তো? না বুঝলে প্রশ্ন করবা, কারণ না বুঝলে বোঝার ভান করলে কিন্তু সেই বোঝার হবে না। এবার দেখো যদি আমাদের ডন্ট দিয়ে শুরু হয়, কি দিয়ে শুরু হয়? ডন্ট বা ডু নট, তখন কি হবে? লেট নট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে অবজেক্ট একটাই থাকে, ওটা থাকে একটা। ডন্ট হেল্প এ থিপ, তাহলে এখানে লেট নট, এই যে ডন্টের কারণে লেট নট হলো, ঠিক আছে? লেট নট এ থিপ বি হেল্প,